বহু যুগ ধরে তীর্থযাত্রীরা জার্মানিতে এসেছেন বিশ্বাস ও আত্মসমীক্ষার টানে। দেশটির সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ গন্তব্যগুলির অনেকগুলি তীর্থস্থান হিসেবেও খ্যাত। প্রতি 7 বছর অন্তর আখেনে হয় হাইলিং টুমসফাট, শতাব্দী প্রাচীন এক তীর্থযাত্রা, যার টানে হাজির হন হাজার হাজার দর্শনার্থী। অনুষ্ঠানটি আবর্তিত হয় ইউরোপের অন্যতম প্রাচীন আখেন ক্যাথেড্রালের ভেতরে পবিত্র স্মৃতিচিহ্নগুলিকে ঘিরে। 10 দিন ধরে চলে প্রার্থনা ও নানা সাংস্কৃতিক উৎসব। ইউনেস্কো স্বীকৃত কোলন ক্যাথেড্রালের এই শহর জার্মানির সেই শহরগুলির একটি যেগুলি খ্রিস্ট ধর্মকে স্বাগত জানানোয় ছিল সামনের সারিতে। এই ক্যাথেড্রালেই রয়েছে শ্রাইন অফ দ্য থ্রি কিংস, ইউরোপের সবচেয়ে পূজিত ক্যাথলিক স্মৃতিচিহ্নগুলির একটি। লেক কনস্টেন্সের তীরে অষ্টাদশ শতকের বেরনাও গির্জা, এটির গোলাপি রঙের দেওয়াল আর অনবদ্য রোকোকো অন্দরসজ্জার জন্য বিখ্যাত। 1746 থেকে 1750-এর মধ্যে তৈরি হওয়া এই গির্জাটি প্রতি বছর সাক্ষী থাকে প্রায় 18টি তীর্থযাত্রার। এই এলাকায় এলে গির্জাটি দেখতেই হবে। জার্মানির প্রাচীনতম শহর ট্রিয়ার পরে সেন্ট জেমস তীর্থযাত্রার পথে। রোমান ধ্বংসাবশেষের পাশাপাশি এখানে রয়েছে সেন্ট মাতিয়াসের গির্জা, এখানে নাকি রয়েছে তাঁর সমাধিও। বহু শতাব্দী ধরেই তীর্থযাত্রীরা এখানে আসেন। ওবারা মার্গাওয়ের খ্যাতি এখানকার প্যাশন প্লের জন্য, যেখানে মঞ্চস্থ হয় খ্রিস্টের জীবনের শেষ 10 দিনের নাট্যরূপ প্রতি 10 বছর অন্তর। এই রীতিটি শুরু হয় সপ্তদশ শতকে মহামারীর সময় নেওয়া শপথ হিসেবে। তখন থেকেই এই ভক্তিমূলক ঐতিহ্যের টানে এখানে হাজির হন তীর্থযাত্রীরা। জার্মানির আর কোনো তীর্থস্থানের কথা জানেন কি?